আমরা সারা বিশ্বে যত প্রবাসী আছি সবাই একযুগে যদি রেমিডিস পাঠানো বাংলাদেশে বন্ধ করে দিই তাহলে বাংলাদেশ অবস্থা কি হবে? অনেক করুণ হবে, অনেক শ্রীলঙ্কার চেয়ে ভয়াবহ হবে। কারণ দেশের অর্থনীতি প্রবাসীরাই ঘুরায়। আমাদের বাংলাদেশের এয়ারপোর্টে একটা নতুন কানুন করছে, এটা তুমি জানো? হ্যাঁ, দেখতেছি মোবাইলে, শুনতেছি আর নতুন আইন করছে। আচ্ছা। মোবাইল দুইটার বেশি নেওয়া যাবে না, হ্যাঁ। তিনটা নিলে 57% ট্যাক্স দিতে হবে, এবং এর সাথে রিসিপ্ট সহ সবকিছু থাকতে হবে, ডকুমেন্ট দিতে হবে। হ্যাঁ। বা 2 মাসের বেশি যদি বাংলাদেশে থাকে তাহলে মোবাইলটা রেজিস্ট্রেট করা লাগবে। হ্যাঁ। এগুলো আসলে প্রবাসীর জন্য অনেক দুঃখজনক। আচ্ছা। কারণ নিজের দেশ হয়ে নিজের দেশে গরজামা হিসেবে থাকতে হচ্ছে। আবার আরেকটা শুনলাম যে প্রবাসীরা দেশে গিয়ে 60 দিনের বেশি থাকলে মোবাইল নিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, হ্যাঁ, এটা নিয়ে কি বলবা? এটা আসলে একটা প্রবাসীদের জন্য দুঃখজনক, একটা ফালতু এক্সট্রা ঝামেলা। আচ্ছা, আরেক হ্যাঁ প্রবাসীরা দেশে যাবে ছুটি কাটানোর জন্য, একটু রিল্যাক্স। এর মধ্যে যদি 2 মাস পরে এই মোবাইল রেজিস্ট্রেশন, এই তারপরে আপনার মোবাইল অনেকেই অনেক বছর যাবত হয়েছে কিনছে, অবশ্যই। ওইটার মেমো নাই, হ্যাঁ। ওই রেজিস্ট্রেশন মেমো বাদে হবে না, অনেক ঝামেলা। তা এগুলো আমরা প্রবাসীরা চাই না, এগুলো চাই না, এগুলো চাই না, এগুলো দরকার নেই। তো আমরা প্রবাসীরা যদি রেমিডেন্স না পালে তাহলে কি হবে? রেমিডিও যদি না পারে ডলারের মান কমে যাবে, বাংলাদেশে কমে যাবে। বাংলাদেশে টাকা সচ্ছল থাকবে না। আর হচ্ছে যে একটা উদাহরণ দিতে চাই, আমাদের পাশের দেশ হচ্ছে ইন্ডিয়া। ওখানে বাংলাদেশ থেকে আসতে আমাদের একটা টিকিটের দাম পড়ে বাংলা থেকে 70 থেকে 80 হাজার টাকা সিঙ্গেল, যদি আমরা অবশ্যই। বাংলাদেশ থেকে আসি। আর আমাদের পাশের দেশ ইন্ডিয়া থেকে, দুবাই থেকে যাবে আসবে, আপডাউন টিকিট পরে বাংলা ইউএই 600 থেকে 700 দিরহাম। বাংলাদেশের পরে কত? 1400 থেকে 1800 টাকা পর্যন্ত। প্লাস ইন্ডিয়া থেকে আসতে লাগে 50,000 টাকা, 50,000 আর বাংলাদেশ থেকে যেতে লাগে 3 লাখ 3.5 লাখ টাকা। 3 লাখ 3.5 লাখ টাকা, এবং বিভিন্ন দালালের মধ্যে আসতে হয়। কোনো ট্রাভেল এজেন্সি এরকম সুযোগ সুবিধা দেওয়া হয় না। বর্তমান আমিরাতে আমাদের সবচেয়ে বাংলাদেশিরা অনেক খারাপ অবস্থায় আছে, কারণ কোনো ভিসা ট্রান্সফার নাই, বা কোনো ভিসা অন্য কোম্পানিতে লাগাতে পারতেছে না, বা ট্রান্সফার হয়ে অন্য কোম্পানিতে কোনো ভালো পজিশন থাকলেও যেতে পারতেছে না। এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক দুঃখজনক। তারপরেও যদি আমাদের সাথে এগুলো করা হয়, বাংলাদেশ গভর্নমেন্টকে ধিক্কার জানাই এগুলো নিয়ে আমরা। তা প্রবাসী থেকে অনেক রেমিডেন্স বন্ধ হয়ে গেছে, এটা কি বলবে? এটা তো অলরেডি বন্ধ হয়ে গেছে, অলমোস্ট আরো সামনে বন্ধ হয়ে যাবে। প্রবাসীর সাথে এগুলো অনেক অন্যায় হয়ে যাচ্ছে। বাংলাদেশ গভর্নমেন্ট এটা নিয়ে কোনো চিন্তা করতেছে না। প্রবাসীরা কিভাবে টাকাগুলো বাংলাদেশে সেন্ড করতেছে বা কোথায় থেকে আসতেছে, তারা কি জানে? এগুলো না জেনে প্রবাসীদের সাথে বিরুদ্ধে এগুলো আইনটা নেওয়া ভালো হয় না একদম। বাংলাদেশের এয়ারপোর্টে কিছু নতুন কানুন করছে, এটা কি নিউজটা দেখা হয়েছে? আর নিউজ দেখা হয়েছে, এটা নিয়ে আমিও আমার প্রোফাইলে মানে যতটুকু লেখালেখি করছি, কিছু কমেন্টস করছি, এটা আসলে অযৌক্তিক। আচ্ছা, বাংলাদেশে আবার যারা প্রবাসীরা 11 দফা দাবি নিয়ে একটা আন্দোলন ডাক দিছে। হ্যাঁ। এই দফা কয়েকটা দাবি আপনি জানেন? যে এটা জানি, আসলে এটা যুক্তিসম্পূর্ণ। যেমন সংযুক্ত আরব আমিরাতে ভিসা ট্রান্সফার, আচ্ছা এয়ারপোর্টে হয়রানি, আচ্ছা। যে মোবাইলের বিষয়টা আসছে ওটা, তারপর আপনার আরো কয়েকটা আছে যে ভাতা, আচ্ছা এগুলা সবই যুক্তি সম্পূর্ণ। আচ্ছা হ্যাঁ, তো ওগুলা নিয়ে সরকারকে ভাবা উচিত, বাবা উচিত। হ্যাঁ, বর্তমান সরকার বাবা উচিত। তো ভাবা উচিত। আহ, কারণ প্রবাসীরা হচ্ছে দেশের চাকা, প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করলে দেশের চাকা বন্ধ হয়ে যাবে, অবশ্যই। যেটা জুলাই আন্দোলনে দেখেছে সরকার। তো এবারও দেখবে, অলরেডি শাটডাউন করে দিছি, টাকা এখনো পাঠাই নাই, আচ্ছা। পকেটে আছে। যদি সম্পূর্ণ হয় 11 দফা, তাহলে টাকা পাঠাবো, নয়তো না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, তাহলে আমরা প্রবাসীরা যেহেতু দেশের অর্থনীতি ঘুরে দেশের চাকা সচল রাখি, তো আমাদের প্রবাসীদের ওপর এগুলা এত চাপ সৃষ্টি না করে আগে যেরকম নর্মাল ছিলাম এরকম রাখলে কেমন হয়? ওইরকমই রাখতে হবে, আর এয়ারপোর্টে নিরাপত্তাটা একটু ভালো দিতে হবে। আর এই যে আমাদের প্রবাসী আমরা এত কষ্ট করে টাকা ইনকাম করে সামান কিনে নিয়ে যাই, এগুলো চুরি হয়ে যায়, এগুলো বিষয়ে কি বলবো? এগুলা ওই চোরদেরকে ধরতে হবে। আপনারা ভিডিওটা দেখছেন, যারা পুরো ভিডিও দেখছেন তাদেরকে ধন্যবাদ। ভিডিওটা একটা জনস্বার্থে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওকে, আসসালাম।